যে রাস্তাটি নিয়ে আপনারা বারবার নিউজ করছেন, এই রাস্তাটি গত বছর আগস্ট মাসে বা পরবর্তী সময় ওটা ৮৬ লাখ টাকা টেন্ডার হয়ে গেছে, ঠিকাদার নিয়োগ আছে। মাননীয় প্রধানমন্ত্রী ওখানে যাবার সময় যেহেতু রাস্তাটি কাঁচা ছিল, ঠিকাদারকে ওই সময় আমরা কাজ যেহেতু শুরু করাতে পারিনি এবং রাস্তাটি আরও উঁচু হবে মাটি কেটে, মানে ওই টাকার মধ্যে ৮৬ লাখ টাকার মধ্যে যা করার প্রয়োজন। আপাতত প্রধানমন্ত্রী কোনো এলাকায় গেলে বৃষ্টি বাদল হতে পারে, এই সম্ভাবনাকে মাথায় রেখে আমরা ওই চলার পথটুকু ইট বিছিয়ে দিই বা খোয়া বিছিয়ে দিই বা রোলার দিয়ে রাস্তাটি সুন্দর করে দিই। যেহেতু উনি পায়ে হেঁটে চলাচল করবেন, খাল কাটবেন, খাল কেটে পায়ে হেঁটে ওনার বাড়িতে যাবেন, ঠিক জরুরি ভিত্তিতে স্থানীয় প্রশাসন ওই সময় ওই ব্যবস্থাটাই করেছিলেন। এখন সেই ইটটা যদি ভাড়া নেওয়া হয়, এটা তো খুব একটা অপরাধ হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নিউজটা আরও ভালো হতো যে সাদা করে ইট নিয়ে এসে করছে, নিউজটা তো না, ভাড়া করে ইট নিয়ে এসে স্থানীয় প্রশাসন আপাতত মাননীয় প্রধানমন্ত্রী চলাচলের ব্যবস্থা করেছেন। এরপরে এখন ঠিকাদার যখন কাজ শুরু করবেন ঘোষণা দিয়েছেন, তখন যার কাছ থেকে ইটটা ভাড়া নিয়েছিল প্রশাসন, স্থানীয় প্রশাসন, তাকে ইটটা ফেরত দিয়েছে, সেই ইটটা উঠে নিয়ে চলে গেছে। এবং আজকে আপনার সরজমিনে গিয়ে দেখতে পারবেন যে নিয়োজিত ঠিকাদার সে অলরেডি কাজ শুরু করেছে এবং সে মাটি কেটে রাস্তাতে বালু ভরাট করবে, বালু ভরাট করে উঁচু করবে, এরপরে ইট বালু খোয়া মিশিয়ে WBM করবে, WBM এর পর আবার ইট দিয়ে রোলার দিয়ে যা করার প্রয়োজনীয় কাজ করবে, এরপরে কার্পেটিং করবে। পুরো কাজটা শেষ হতে হয়তো 15 দিন বা 1 মাস সময় লাগবে। এই যে পুরো প্রক্রিয়া বা পুরো ঘটনা, যেটি প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচি হলে এই কর্মসূচিটা স্থানীয়ভাবে দেখভাল করে জেলা প্রশাসন এবং ওনার SSF এর লোকেরা। এখন ওনার চলাচলের রাস্তায় যদি কেউ ইট বিছিয়ে দেয় ভাড়া নিয়ে, এটাও লোকাল প্রশাসন করেছে। তাহলে এখানে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতিমন্ত্রী কি এত বড় দুর্নীতি করলো এখানে, যেটার সাথে আমার বিন্দু মাত্র কোনো সম্পৃক্ততা নাই। এই ধরনের নিউজ থেকে আপনাদেরকে আমি বিরত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের যদি আমার বা প্রশাসকের, আমরা যারা কাজ করছি আপনাদেরকে নিয়ে, আমাদের তো ভুল ত্রুটি থাকতেই পারে। প্রথমে আমাদেরকে ওভার টেলিফোনে সজাগ করবেন যে আপনাদের এটা ভুল হচ্ছে, আর একদম যদি না শুনি আর বড় ধরনের যদি অন্যায় করেই থাকি, আপনাদের তো নিউজ করার এখতিয়ার আছে, ক্ষমতা আছে, সেটা তো অবশ্যই করবেন আপনারা।